প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম সবাইকে। আমরা আজকে প্রবলেমস অফ ডিফারেন্সিয়েশনের টাইপ 2 নিয়ে আলোচনা করব এবং এই টাইপ 2 তে আমরা আলোচনা করব ইউভি ফর্মুলা। অর্থাৎ এই ইউভি ফর্মুলার আলোকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি সেই প্রসিডিওরটা আমরা আজকে দেখব। এখন দেখো, এখানে ইউভি ফর্মুলা কখন অ্যাপ্লিকেবল? যখন আমাদের দুইটা ফাংশন একই সাথে গুণন আকারে থাকবে এবং ওই দুইটা ফাংশনের আমাদের অন্তরজ নির্ণয় করতে বলবে, তখন আমাদের এই ইউভি ফর্মুলা প্রয়োগ করে ওই ফাংশনের খুব সহজে আমরা কি করতে পারি, অন্তরজ নির্ণয় করতে পারি। এখন দেখো, শুরুতে আমরা দেখে নেই যে আমাদের ইউভি ফর্মুলাটা কি রকম। আমাদের ইউভি ফর্মুলাটা হচ্ছে এরকম যে ddx অফ ইউভি সমান সমান ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। এটা হচ্ছে আমাদের ইউভি ফর্মুলা। এখন দেখো, আমাদের এখানে ইউ কি আর ভি কি। এখানে ইউ হচ্ছে আমাদের একটা এক্স চলকের ফাংশন, ভিও হচ্ছে আমাদের কি একটা এক্স চলকের ফাংশন। দেখো, এই উভয় ফাংশন হচ্ছে আমাদের কি এক্স চলকের ফাংশন। তাহলে ইউ এবং ভি আলাদা আলাদা এক্স চলকের ফাংশন এবং গুণন আকারে আছে। যদি এরকম গুণন আকারে থাকে, তাহলে প্রথমে তুমি ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করবা, প্লাস আবার ভি কে স্থির রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন করবা। এটা হচ্ছে আমাদের কি ইউভি ফর্মুলা। এখন আমরা দেখব এই ইউভি ফর্মুলার কি দেখব, প্রমাণ দেখব। প্রুফ। মনে করি আমি একটা ফাংশন ধরে নিব, যে মনে করি এফ অফ এক্স ফাংশন সমান সমান হচ্ছে আমাদের পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স। তাহলে এখানে দেখো, আমি এফ অফ এক্স সমান সমান একটা ফাংশন ধরে নিছি, যে ফাংশন কিনা দুইটা ফাংশনের গুণফল। যে পি অফ এক্স একটা ফাংশন, কিউ অফ এক্স একটা ফাংশন, এই দুইটা ফাংশনের গুণফল হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশন। এখন দেখো, আমরা অতএব এফ অফ এক্স প্লাস এইচ ফাংশন সমান সমান কি লিখতে পারি। এখন দেখো, আমরা এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স প্লাস এইচ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি পি অফ এক্স প্লাস এইচ ইন্টু কিউ অফ এক্স প্লাস এইচ। তাহলে দেখো, এখানে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসালে আমরা পাচ্ছি কি, ফাংশনটা পাচ্ছি এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু পি অফ এক্স প্লাস এইচ ইন্টু কিউ অফ এক্স প্লাস এইচ। এটা আমরা পাচ্ছি। এখন দেখো, আমাদের মূল নিয়মে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে অন্তরজ নির্ণয়ের একটা কি আছে, ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কি, দেখো যে আমরা জানি মূল নিয়মে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে অন্তরজ সমান সমান কি, যে আমাদের ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এটা হচ্ছে আমাদের কি মূল নিয়মে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে অন্তরজ নির্ণয়ের ফর্মুলা। এখন দেখো, এই ফর্মুলায় যদি আমরা এফ অফ এক্স প্লাস এইচ এবং এফ অফ এক্স এর মান বসাই দেই, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো এখান থেকে আমরা পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, দেখো এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এই অংশটুকু, তার মানে পি অফ এক্স প্লাস এইচ ইন্টু কিউ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে হচ্ছে পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স। এটা আমরা পাচ্ছি, ডিভাইডেড বাই আমাদের আছে কি এইচ। এখন দেখো, আমরা এই ফাংশনটাকে একটু সাজায় লিখবো। কিভাবে সাজায় লিখবো, দেখো আমরা এর পরের লাইন পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু 0 পি অফ এক্স প্লাস এইচ ইন্টু কিউ অফ এক্স প্লাস এইচ মাইনাস, আমি এখানে একটা জোর করে একটা ফাংশন ধরে নিব, সেটা কি দেখো, যে পি অফ এক্স প্লাস এইচ ইন্টু কিউ অফ এক্স। আমি দেখো মাইনাস দিয়ে জোর করে পি অফ এক্স প্লাস এইচ ইন্টু কিউ অফ এক্স নিলাম। অর্থাৎ এই যে প্রথম যে আমাদের অংশটুকু আছে, এই অংশটুকু থেকে পি অফ এক্স প্লাস এইচ নিলাম এবং দ্বিতীয় অংশটুকু থেকে কিউ অফ এক্স নিয়ে আমি পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স এই অংশটুকু জোর করে লিখলাম। এখন দেখো, যেহেতু এখানে মাইনাস আকারে এখানে জোর করে লিখছি, তার মানে একে ব্যালেন্স করার জন্য প্লাস আকারে আবার এই অংশটুকুকে লিখতে হবে। তার মানে এখানে আমরা পাচ্ছি পি অফ এক্স প্লাস এইচ ইন্টু কিউ অফ এক্স।
তাহলে দেখো যেহেতু আমি এই অংশটুকু মাইনাস দিয়ে জোর করে নিছি, তাই ব্যালেন্স করার জন্য প্লাস দিয়ে আবার এই অংশটুকু রাখলাম। তাহলে দেখো প্লাস মাইনাস কাটা গেলে আবার আমাদের এই অংশটুকু কি হয়ে যাচ্ছে, ভিনিশ হয়ে যাচ্ছে। এবং এখানে আমাদের আছে কি মাইনাস পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স। দেখো এই অংশটুকু এখানে লিখলাম, ডিভাইডেড বাই আমাদের নিচে আছে কি, নিচে আছে এস। এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই যে প্রথম দুইটা অংশ থেকে আমাদের পি অফ এক্স প্লাস এইচ কমন যায়, তাহলে যদি দেখো এরপর আমরা কি পাচ্ছি, যে লিমিট এইচ টেন্স টু জিরো, এই প্রথম দুইটা টার্ম থেকে যদি আমি পি অফ এক্স প্লাস এইচ কমন নেই, তাহলে কি পাচ্ছি দেখো, পি অফ এক্স প্লাস এইচ কমন নিলে আমরা পাচ্ছি এখানে কিউ অফ এক্স প্লাস এইচ মাইনাস এখানে আমাদের পি অফ এক্স প্লাস এইচ কমন নিলে থাকতেছে কিউ অফ এক্স। এটা আমরা পাচ্ছি। প্লাস আবার দেখো এই দুইটা টার্ম থেকে আমাদের কি কমন যায়, এই দুইটা টার্ম থেকে আমাদের কিউ অফ এক্স কমন যায়, তাহলে আমরা নিয়ে ফেলি কিউ অফ এক্স। তাহলে কিউ অফ এক্স যদি আমরা নেই, তাহলে এখানে আমাদের আছে পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স। এটা আমরা পাচ্ছি। এবং ডিভাইডেড বাই আমাদের নিচে আছে কি এইচ। এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই দ্বারা যদি এই পুরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে আমরা আলাদা আলাদা করে ভাগ করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এর পরের লাইন আমরা এখান থেকে পাচ্ছি লিমিট এইচ টেন্স টু জিরো পি অফ এক্স প্লাস এইচ ইন্টু কিউ অফ এক্স প্লাস এইচ মাইনাস কিউ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এইচ। তাহলে প্রথম অংশটুকুকে এই দ্বারা ভাগ করলাম। প্লাস এবার প্লাসের এই অপর অংশটুকুকে যদি আমি এই দ্বারা ভাগ করি, তাহলে আমি এখানে পাচ্ছি কিউ অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এইচ। এবং এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দেই। এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এখানে একটা লিমিট এবং ভিতরে কয়টা ফাংশন, দুইটা ফাংশন। একটা লিমিট, ভিতরে হচ্ছে কি আমাদের দুইটা ফাংশন যোগ আকারে আছে। তার মানে এই লিমিটটা আমরা উভয় ফাংশনের সাথে নিতে পারি। তার মানে এখান থেকে দেখো আমরা এর পরের লাইন কি পাচ্ছি, এর পরের লাইন আমরা পাচ্ছি এখানে আমাদের বাম পক্ষে আছে কি ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান সমান এই লিমিটটা যদি আমরা প্রথম অংশের সাথে নেই, তাহলে এখান থেকে দেখো পাচ্ছি আমরা লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে আমাদের আছে পি অফ এক্স প্লাস এইচ, তার মানে পি অফ এক্স প্লাস এইচ ইন্টু এখানে আমাদের আছে কিউ অফ এক্স প্লাস এইচ ইন্টু মাইনাস এখানে আছে মাইনাস কিউ অফ এক্স ডিভাইডেড বাই কি এইচ। তাহলে প্রথম অংশে এটা আমরা পাচ্ছি। দেখো এই লিমিটটা আমি প্রথম ফাংশনের সাথে নিলাম, আবার এই লিমিটটা আমাদের দ্বিতীয় ফাংশনের সাথেও আছে। তার মানে প্লাস দ্বিতীয় ফাংশনের সাথে যদি নেই, তাহলে আমরা পাচ্ছি লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে আমাদের দ্বিতীয় ফাংশন আছে কিউ অফ এক্স ইন্টু এখানে দেখো পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স ডিভাইডেড বাই এক্স। তার মানে পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স ডিভাইডেড বাই আছে কি আমাদের এইচ। এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমরা এরপরে কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি এখান থেকে দেখো এখানে আমাদের পি অফ এক্স প্লাস এইচ এটা একটা ফাংশন, আবার এখান থেকে এই অংশটুকু আরেকটা ফাংশন। তার মানে এখানে আবার দুইটা ফাংশন গুণন আকারে আছে এবং যার সামনে একটা আবার লিমিট আছে। তার মানে এই লিমিটটা আমরা আবার এই উভয় ফাংশনের সাথে লিখতে পারি। তার মানে এখান থেকে দেখো আমরা পাচ্ছি যে লিমিট এইচ টেন্স টু জিরো পি অফ এক্স প্লাস এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো কিউ অফ এক্স প্লাস এইচ মাইনাস কিউ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি এইচ। এটা আমরা পাচ্ছি। প্লাস এপাশে দেখো আমাদের লিমিটটা আছে কোন চলকের সাপেক্ষে, এইচ চলকের সাপেক্ষে। তার মানে এই অংশে আমাদের এইচ বাদে বাকি সব হচ্ছে কি ধ্রুবক সংখ্যা। এখন দেখো কিউ অফ এক্স, এখানে কিন্তু আমাদের এই ফাংশনে কিন্তু কোনো এইচ নাই, তার মানে এই অংশটুকু হচ্ছে আমাদের ধ্রুবক। তার মানে এই অংশটুকুকে আমরা লিমিটের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে দেখো একে যদি আমরা লিমিটের বাইরে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো কিউ অফ এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি এইচ। এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ যে আমাদের প্রথম যে আমাদের লিমিট আছে, এই লিমিটে যদি আমরা এইচ ইকুয়াল টু জিরো বসাই, তার মানে এখানে আমরা পাচ্ছি পি অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে জিরো। তার মানে প্রথম লিমিটে আমরা লিমিট ভ্যালু বসালে পি অফ এক্স প্লাস এইচ এটা আমরা পাচ্ছি ইন্টু এখন দেখো
এখানে আমাদের মূল নিয়মে যে ফর্মুলাটা, একটু মূল নিয়মে এই ফর্মুলার দিকে একটু তাকাও, এই ফর্মুলার দিকে একটু তাকাও। তাহলে এখানে দেখো ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান সমান লিমিট এফ অফ এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে যদি আমাদের এফ মানে এফ ফাংশন থাকে, এখানেও আমাদের এফ ফাংশন কিন্তু এক্স প্লাস এইচ চলক, এবং এখানে আমাদের এক্স চলক। তার মানে এই আমাদের এটা হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমাদের দেখো এই আমাদের এই অংশটুকু আসছে। আমাদের এখানে দেখো আছে কি, ডান সাইডে দেওয়া আছে এফ মানে এফ ফাংশনের সাপেক্ষে। এখানে দেখো আমাদের এখানে আমাদের লিমিটটা দেওয়া আছে কিউ ফাংশনের সাপেক্ষে। তার মানে দেখো কিউ অফ এক্স প্লাস এইচ মাইনাস কিউ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই অংশকে তুমি লিখতে পারো ডিডি এক্স অফ কিউ অফ এক্স ফাংশন। কারণ আমাদের মূল নিয়মের ফর্মুলা হচ্ছে কি, ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান সমান তুমি লিখতে পারো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কি এইচ। এটা হচ্ছে আমাদের মূল নিয়মের ফর্মুলা। এখন এই ফর্মুলার আলোকে আমাদের দেখো শুধু এফ এর জায়গায় কি আছে, কিউ আছে, তার মানে কিউ ফাংশন আছে। তার মানে লিমিট এইচ টেন্স টু 0 কিউ অফ এক্স প্লাস এইচ মাইনাস কিউ অফ এক্স ডিভাইডেড বাই এইচ সমান সমান তুমি লিখতে পারো ডিডি এক্স অফ কিউ অফ এক্স, এটা তুমি লিখতে পারো। প্লাস এখানে দেখো আমাদের কিউ অফ এক্স আছে, থাক এখানে কিউ অফ এক্স ইন্টু আবার এই অংশটুকুও তুমি মূল নিয়মের যে আমাদের ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারো, দেখো লিমিট এইচ টেন্স টু 0 পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই অংশ সমান সমান তুমি লিখতে পারো ডিডি এক্স অফ পি অফ এক্স। দেখো এই অংশটুকু আমাদের মূল নিয়মের যে আমাদের ফর্মুলা তার ডান পক্ষের সাথে মিলে গেছে। তার মানে এই অংশের মানে আমরা এটা সমান সমান লিখতে পারবো ডিডি এক্স অফ পি অফ এক্স। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ এর পরের লাইন যে ডিডি এক্স অফ এফ অফ এক্স। আচ্ছা এখানে আমাদের আছে কি এফ অফ এক্স, আর এফ অফ এক্স ফাংশন সমান সমান কি, দেখো এফ অফ এক্স ফাংশন সমান সমান হচ্ছে আমাদের কিউ অফ এক্স পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স। তার মানে এফ অফ এক্স ফাংশনের পরিবর্তে আমি এখানে বসাবো কি পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স। এটা আমরা এফ অফ এক্স ফাংশনের পরিবর্তে বসালাম। সমান সমান এখানে তুমি পাচ্ছ পি অফ এক্স প্লাস 0 মানে কি পি অফ এক্স ইন্টু ডিডি এক্স অফ কিউ অফ এক্স প্লাস কিউ অফ এক্স ইন্টু ডিডি এক্স অফ পি অফ এক্স, এটা তুমি পাচ্ছ। এখন এই যে আমাদের সমীকরণটা আসলো, এই সমীকরণে যদি তুমি পি অফ এক্স সমান সমান যদি ধরো, পি অফ এক্স সমান সমান যদি ধরো ইউ এবং কিউ অফ এক্স সমান সমান যদি ধরো ভি, তাহলে কি পাচ্ছ, দেখো পি অফ এক্স সমান সমান কি ধরবা ইউ এবং কিউ অফ এক্স সমান সমান ধরবা কি ভি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে ডিডি এক্স অফ পি অফ এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি ইউ। তার মানে এখানে ইউ ইন্টু কিউ অফ এক্স মানে হচ্ছে ভি। তাহলে দেখো ডিডি এক্স অফ ইউ ভি সমান সমান পি অফ এক্স এর পরিবর্তে ইউ, তার মানে ইউ ইন্টু ডিডি এক্স অফ কিউ অফ এক্স মানে হচ্ছে ভি, তার মানে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস কিউ অফ এক্স মানে হচ্ছে কি ভি ইন্টু ডিডি এক্স অফ পি অফ এক্স মানে হচ্ছে কি ইউ, তার মানে ডিডি এক্স অফ ইউ, এটা তুমি পাচ্ছো। তার মানে দেখো আমাদের সূত্র কিন্তু চলে আসছে যে ডিডি এক্স অফ ইউ ভি সমান সমান হচ্ছে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। দেখো আমাদের সূত্র অলরেডি চলে আসছে, তার মানে প্রুভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই ইউভি ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন প্রবলেম সলভ করব। শুরুতে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে এরকম, যে যদি আমাদের থাকে যে এরকম, দেখো যদি দেওয়া থাকে ওয়াই ইকুয়াল টু রুট এক্স ইন্টু সাইন এক্স, খুব একটা সহজ একটা ফাংশন দিয়ে শুরু করতেছি। তারপর আমাদের দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু রুট এক্স ইন্টু সাইন এক্স, এর অন্তরোধ নির্ণয়। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে y ইকুয়াল টু রুট এক্স ইন্টু সাইন এক্স, এটা আমাদের দেওয়া আছে। এখন এই সমীকরণের উভয় পাশে যদি আমরা ডিডি এক্স নেই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ডিডি এক্স অফ ওয়াই সমান সমান পাচ্ছি ডিডি এক্স অফ রুট এক্স ইন্টু সাইন এক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের রুট এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, তার মানে দুইটা ফাংশন কি আকারে আছে, গুণন আকারে আছে। এখন দেখো এই রুট এক্স কে যদি আমি ইউ ধরি এবং সাইন এক্স কে যদি আমরা ভি ধরি, তাহলে এখান থেকে আমাদের ইউভি ফর্মুলা অনুযায়ী আমরা কি পাচ্ছি, দেখো এরপরে লাইন পাচ্ছি প্রথম ফাংশন ইউ স্থির, তার মানে কি রুট এক্স স্থির ইন্টু দ্বিতীয় ফাংশন ভি এর অন্তরোধ, তার মানে ডিডি এক্স অফ সাইন এক্স, এটা আমরা পাচ্ছি। প্লাস এবার ভি স্থির, তার মানে হচ্ছে কি সাইন এক্স স্থির
এবং প্রথম ফাংশনের অন্তরোধ, তার মানে হচ্ছে ডিডি এক্স অফ রুট এক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপরে আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি রুট এক্স ইন্টু সাইন এক্স এর অন্তরোধ কি তোমরা জানো, সাইন এক্স এর অন্তরোধ হচ্ছে কজ এক্স, তার মানে এখানে কজ এক্স প্লাস এখানে আমাদের আছে সাইন এক্স ইন্টু রুট এক্স এর অন্তরোধ কি, রুট এক্স এর অন্তরোধ হচ্ছে 1/2 রুট এক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো একে যদি একটু আমরা সাজাই লিখি তাহলে এখানে আমরা পাচ্ছি রুট এক্স ইন্টু কজ এক্স প্লাস 1/2 রুট এক্স ইন্টু সাইন এক্স, তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 লগ এ টু দি পাওয়ার এক্স ইন্টু না প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স প্লাস 8 এর অন্তরোধ। এখন দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স প্লাস 8, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এই সমীকরণের উভয় পাশে যদি আমি ডিডি এক্স নেই তাহলে আমরা পাচ্ছি ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4 লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স প্লাস 8, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই ডিডি এক্স আমরা প্রত্যেকটা ফাংশনের সাথে লিখতে পারি, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4 লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স প্লাস ডিডি এক্স অফ 8, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের দুইটা ফাংশন গুণন আকারে আছে, এক্স টু দি পাওয়ার 4 একটা, লগ এ টু দি পাওয়ার এক্স একটা, তার মানে একে যদি আমরা ইউ ধরি এবং একে যদি আমরা বি ধরি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি ইউ স্থির, তার মানে এক্স টু দি পাওয়ার 4 স্থির ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরোধ, তার মানে ডিডি এক্স অফ লগ এ টু দি পাওয়ার এক্স, এটা আমরা পাচ্ছি প্লাস ভি স্থির, তার মানে লগ এ টু দি পাওয়ার এক্স স্থির ইন্টু দ্বিতীয় মানে প্রথম ফাংশনের অন্তরোধ, তার মানে এখানে কি ইউ এর অন্তরোধ, তার মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4, এটা আমরা পাচ্ছি প্লাস আবার এখানে দেখো আমাদের ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন এবং লন এক্স একটা ফাংশন, দুইটা ফাংশন আমাদের গুণন আকারে আছে। এখন এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ইউ স্থির, তার মানে ই টু দি পাওয়ার এক্স স্থির ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরোধ, তার মানে ডিডি এক্স অফ লন এক্স প্লাস এবার ভি স্থির, তার মানে হচ্ছে আমাদের লন এক্স স্থির ইন্টু প্রথম ফাংশনের অন্তরোধ, তার মানে প্রথম ফাংশন আছে কি ই টু দি পাওয়ার এক্স, এটা আমরা পাচ্ছি প্লাস এখানে দেখো এটা যেহেতু আমাদের একটা ধ্রুব সংখ্যা আর তোমরা জানো যে ধ্রুব সংখ্যার অন্তরোধ হচ্ছে কি 0, তার মানে এটা আমরা পাচ্ছি। এরপর আমরা দেখো এখান থেকে কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 ইন্টু, এখন দেখো লগ এ টু দি পাওয়ার এক্স এর অন্তরোধ তোমরা কি জানো, এটা সূত্র 1/x লন এ, এটা তুমি পাচ্ছো প্লাস এখানে আমাদের আছে লগ এ টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এর আমাদের অন্তরোধ কি, এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরোধ তোমরা জানো যে এখানে কি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পড়ে গেছে, তার মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে কি 3, তার মানে 4 ইন্টু এক্স কিউ, এটা আমরা পাচ্ছি প্লাস এখানে আমাদের আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স এর অন্তরোধ তোমরা জানো কি 1/x প্লাস এখানে আমাদের আছে কি লন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর অন্তরোধ আছে আমাদের কি ই টু দি পাওয়ার এক্স আর প্লাস 0 মানে তো 0ই, তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব y ইকুয়াল টু 8a x টু দি পাওয়ার 4 sec x এর অন্তরোধ। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি ফাংশনটা দেওয়া আছে y ইকুয়াল টু 8a x টু দি পাওয়ার 4 sec x, এটা আমাদের দেওয়া আছে। এখন এই সমীকরণে যদি উভয় পাশে আমরা ডিডি এক্স নেই তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ 8a x টু দি পাওয়ার 4 ইন্টু কি sec x, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের 8a এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি একটা ধ্রুবক সংখ্যা, তার মানে এটাকে আমরা ডিডি এক্স এর বাইরে নিয়ে আসতে পারি, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ডিডি
8a কে যদি বাইরে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি 8a ইন্টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4 ইন্টু কি সেক এক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 একটা ফাংশন এবং সেক এক্স একটা ফাংশন। এই এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমি ইউ ধরি এবং সেক এক্স কে যদি ভি ধরি তাহলে এখানে আমাদের কি ইউভি এর ফর্মুলা দেয়। তার মানে এখন আমরা ইউভি এর ফর্মুলা প্রয়োগ করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8a সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আমাদের ইউ স্থির, তার মানে এক্স টু দি পাওয়ার 4 স্থির ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরক, তার মানে ডিডি এক্স অফ সেক এক্স, এটা আমরা পাচ্ছি। প্লাস এবার সেক এক্স স্থির, তার মানে ভি স্থির, তাহলে সেক এক্স ইন্টু ডিডি এক্স অফ প্রথম ফাংশন মানে কি ইউ এক্স টু দি পাওয়ার 4, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা পাচ্ছি কি, এরপর আমরা পাচ্ছি 8a ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এখন দেখো সেক এক্স এর অন্তরক তোমরা কি জানো, তোমরা জানো ডিডি এক্স অফ সেক এক্স সমান সমান হচ্ছে কি সেক এক্স ইন্টু ট্যান এক্স, তার মানে এখানে আমরা লিখতে পারি কি সেক এক্স ইন্টু ট্যান এক্স, প্লাস এখানে আমাদের আছে কি সেক এক্স ইন্টু, এখন দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4, তোমরা এখানে সূত্র জানো যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে এখানে এন মানে কি এখানে 4, তার মানে এখানে আছে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে আছে কি 3, এটা তুমি পাচ্ছ। তার মানে একে যদি তুমি সাদায় লেখো এরপর তাহলে তুমি পাচ্ছ, দেখো এখানেও আমাদের সেক এক্স আছে, এখানেও আমাদের কি সেক এক্স আছে, তার মানে এই উভয় অংশ থেকে যদি আমরা সেক এক্স কমন নিই তাহলে আমরা পাচ্ছি 8a সেক এক্স, এবং এখানে আমাদের আছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ট্যান এক্স, প্লাস এখানে আমাদের আছে কি 4x কিউ। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় অন্তরজ, এটাই আমাদের অ্যান্সার।